হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল মাশরুম উদ্যোক্তা অথবা যারা ঘরে চাষ করে থাকেন সীমিত আকারে নিজের পুষ্টির চাহিদা মেটানোর জন্য, তারা অনেকেই জানেন না মাশরুম হারভেস্ট করার পরে আসলে কি প্রসেস করে আমাকে আবার চাষ ঘরে রাখতে হবে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। যখন আপনি হারভেস্ট করবেন তারপরে দেখা যাবে এরকমের গোড়া গোড়া থেকে যায়। এই কারণে কিন্তু দ্বিতীয়বার ফলন আসতে অনেক সময় লেগে যায়। তো আপনাকে যেটা করতে হবে, খুব সামান্য পরিমাণে সাইড কেটে এভাবে ঘষে দিতে হবে। সেম এ পাশেও আপনি সামান্য পরিমাণ কেটে এভাবে ঘষে দিবেন। এতে দুইটা উপকারিতা। একটা হয়েছে যে আপনি দ্রুত ফলন পাবেন এবং পরিমাণে সাইজ বড় হবে। কিন্তু যদি আপনি এই কাজটুকু না করে দেন, তো সেক্ষেত্রে আপনার ফলনটা ছোট হবে, কারণ এই জায়গাটা একটু শক্ত হয়ে যায়। ইভেন আপনার এই যে ময়লাটা থাকে, আপনি হারভেস্ট করার পরে যে গোড়াগাড়ি বা ছোট কিছু থাকে, শিকড় টিকড় থাকে, সেটার কারণে এটা পচবে, তারপরে নতুনভাবে আবার ফলন আসার জন্য তৈরি হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। এবং এখন আমার কিন্তু আবার নতুন প্রোডাকশন আসার জন্য আমি আবার চাষ ঘরে রেখে দেব। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।